গাজীপুরে প্রথমবার জামায়াত ইসলামীর ব্যানারে নির্বাচিত সভা হয়েছে। গাজীপুর ৪ আসনের প্রার্থী সালাউদ্দিন আইয়ুবী আনুষ্ঠানিক প্রচার শুরু করলেন। সভায় দলের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাংলাদেশ জামায়াত ইসলামীর ব্যানারে গাজীপুরে এই প্রথম কোনো নির্বাচনী সভা হয়েছে। কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হয় এই সভা। গাজীপুর ৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী সালাউদ্দিন আইয়ুবী এবার নেমেছেন আনুষ্ঠানিক প্রচারণায়। শুক্রবার ৫ই ডিসেম্বর জুমার নামাজের পর একে একে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন জেলা ও মহানগরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ আকর্ষণ হিসেবে ছিলেন ডাকসুর জিএস-এস-এম ফরহাদ। প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোতে শিক্ষার্থীরা জামায়াতকে বেছে নিয়েছে, তেমনি আগামী সংসদ নির্বাচনও এভাবেই চাঁদাবাজের রুখে দিবে। অনেকেই গুজব ছড়ায় যে ইসলামী দল ক্ষমতা এলে নারীরা অধিকার থেকে বঞ্চিত হবে। আমরা ঘোষণা দিচ্ছি, ইসলামী দল যদি ক্ষমতায় আসে তবে নারীদের সবচেয়ে বেশি সম্মানিত করা হবে। প্রধান আলোচক সালাউদ্দিন আইয়ুবী বক্তব্যের শুরুতেই কাপাসিয়াকে নিয়ে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। পর্যাপ্ত খেলার মাঠ না থাকা, মাদকের বিস্তার সহ সীমাহীন অব্যবস্থাপনার কথা তুলে ধরে নির্বাচিত হলে সকল সমস্যার স্থায়ী সমাধানের কথা তুলে ধরেন তিনি। গাজীপুর ৪ আসন থেকে বিএনপি মনোনয়ন পেয়েছে প্রয়াত কেন্দ্রীয় নেতা ব্রিগেডিয়ার জেনারেল আ.স.ম. হান্নান শাহর ছেলে রিয়াজুল হান্নান। এই আসনের ভোটার প্রায় ৩.৫ লাখ। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের ভোটই হতে পারে ফল নির্ধারণ, এমন ভাবনা থেকেই এই বিশাল আয়োজন। জামায়াত ইসলামী নির্বাচিত হলে এই আসনের শিক্ষা ও কর্মসংস্থানের পাশাপাশি সকল রাজনৈতিক দলকে নিয়ে ঐক্যবদ্ধ উন্নয়নের প্রত্যাশার কথাই তুলে ধরেন বক্তারা। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। সুপ্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।